my guys. Hey, welcome channel to my guys. Hey guys, channel to my welcome. আজ এরা ইন্ট্রো বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আসলে মূলত আজকে আমি গিয়েছিলাম মাছের বাজারে। আজকে মাছের বাজারটা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, যদি আপনাদের হাতে একটু সময় থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা কখনো বাজারে যাননি বা বাজারে গিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে বাজারে যাওয়ার মূল কারণটা হচ্ছে ইলিশ মাছের দাম জানা। নিজে থেকে কখনো ইলিশ মাছ আগে কিনিনি, তাই আজকে আমি যাচ্ছি ইলিশ মাছের দামটা জানতে। আপনারা সকলে জানেন, আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের সখীপুরে। আমাদের সখীপুর যে মাছের বাজারটা আছে, এটা আসলে কোন দিক থেকে যেতে হয় এটা আপনাদের প্রথমে জানাবো। সখীপুর তালতলা চত্বর থেকে সোজা পশ্চিম দিকে আমাদের মাছের বাজারটা। আমরা এখন যাচ্ছি আমাদের মাছের বাজারের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মাছের বাজারে উপস্থিত হব। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচা বাজার। আমরা সবাই কাঁচা বাজার নামে এই জায়গাটাকে চিনি, এবং কাঁচা বাজারের শেষ সীমানায় হচ্ছে মাছের বাজারটা। এই তো আমরা এসে পড়েছি আমাদের মাছের বাজারে। সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সপ্তাহে 2 দিন হাট হয়। এটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমরা আজকে হাটের দিনে বাজারে এসেছি। এখানে শুরুতেই দেখতে পেলাম হচ্ছে বড় বড় পাঙ্গাস মাছ, এবং আশেপাশে অনেক মাছের দোকানই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। যদিও আজকে খুব বেশি মাছ ওঠেনি বাজারে, অন্য দিন আসলে এর থেকে অনেক বেশি মাছ আমরা দেখতে পাই। আজকে মূলত বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, যার কারণে আজকে মাছের সংখ্যা একটু কম। তো আমরা আসলে যে কারণে বাজারে এসেছিলাম ইলিশ মাছের কারণে, আসলে ইলিশ মাছের দামটা একটু জানবো। তো এর মাঝে আমার নজরে একটা জিনিস পড়ে, যেটা আমাদের সখীপুরে আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে একজন লোক মাছ কাটতেছে এক সাইডে বসে। সখীপুরে আসলে এরকম ঘটনা আগে খুব একটা দেখা যায়নি, কারণ হচ্ছে সখীপুরের মানুষ বাসায় নিয়ে মাছ পরিষ্কার করে তারপর সেগুলো কাটে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাজারেই এক পাশে এক লোক হচ্ছে মাচাঙের মধ্যে বসে মাছ কাটছে। সম্পূর্ণ মাছ কাটাটা আসলে উপভোগ করেছি, কারণ এইভাবে মাছ কাটা কখনো দেখা হয়নি। আপনারা দেখতে থাকুন। মাছ কাটা দেখার সময় একটা বিষয় আসলে মনে মনে খুব হেসেছি, বিষয়টা আপনাদের কাছে শেয়ার না করলেই না। সেটা হচ্ছে, যে লোকটা মাছ কাটছিল, সে যে লোকের মাছ কাটছিল তাকে গ্যারান্টি দিচ্ছে যে যদি মাছ একটুও গন্ধ আসে তো মাছ যেন ফেরত নিয়ে আসে। বুঝছেন, বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে। আসলে মাছের যে গ্যারান্টি, যে এইরকম গ্যারান্টি আগে কখনো শুনি নাই। মানুষ বিভিন্ন জিনিসের গ্যারান্টি দেয়, কিন্তু মাছেরও যে এইভাবে গ্যারান্টি দেয় এটা জানা ছিল না। আমরা মূলত এসেছিলাম ইলিশ মাছের দাম শুনতে, এবং দামটা শোনার পর আমার মাথাটা চক্কর দিয়েছিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঠিক এই কথাটা বলতেই ইচ্ছে করছিল, কিন্তু আসলে কাউকে বলতে পারছিলাম না, সইতেও পারছিলাম না। কারণ যে ইলিশ মাছের দাম হওয়ার কথা ছিল 8 থেকে 900 টাকা কেজি, সেই ইলিশ মাছের দাম হচ্ছে 2400 টাকা কেজি। ভাই, এই দামে আসলে মাছ কিনে খাওয়ার মতো বড় লোক এখনো হতে পারি নাই। তো যার কারণে কি করলাম, ওইখানে কথা বেশি না বাড়িয়ে দ্রুত জায়গাটা ত্যাগ করলাম। কারণ এইরকম জায়গা যত তাড়াতাড়ি পারেন ত্যাগ করা খুবই ভালো বা বুদ্ধিমানের কাজ। যার কারণে এই জায়গায় বেশিক্ষণ দেরি করলাম না। তবে যাওয়ার আগে কিছুটা দরদাম করেছিলাম। 2400 টাকার মাছ লাস্ট পর্যন্ত 1800 টাকা 1700 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছিল, কিন্তু আসলে ভাই আমার পকেটে তো টাকা ছিল না, এটা গোপন কথা। যাই হোক, ওইখান থেকে খুব দ্রুত চলে আসলাম। কোন কন্টেন্ট বানানোর জন্য দোয়া করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। এই পৃথিবী আর তো ভালো লাগে না।